হ্যালো ভিউয়ার, সবাই ভালো আছেন আশা করছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে কিভাবে আপনি চটজলদি 5 মিনিটে একটি ছবি বের করবেন। 5 মিনিটে ছবি বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফটোশপে ওপেন করে নিতে হবে। ফটোশপে এখানে আমার টাস্ক বারে ফটোশপ অ্যাড করা আছে, এছাড়াও ডেস্কটপে আছে। এছাড়া আপনি অনেক প্রোগ্রামে গিয়ে ফটোশপ, এখানে আমার ফটোশপ আছে কিন্তু সিসি আছে, ফটোশপ সিসি ব্যবহার করবো না, ফটোশপটাই নেব আমরা। টাইপ করবো সার্চ বারে অ্যাডব ফটোশপ, চলে এসছে দেখেন উপরে অ্যাডব ফটোশপ 7.0। এটা ওপেন করে নেব, ফটোশপ ওপেন হয়ে যাবে। তো ফটোশপ ওপেন করে আমরা যেটা করবো, একটা ছবি নিয়ে নেব। ছবি নেওয়ার জন্য আপনি ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন বা এই ফটোশপ স্ক্রিনের উপরে ডবল ক্লিক করবেন। ওপেন ক্লিক করব, ওপেন ক্লিক করে এখানে একটা ছবি আছে, ছবিটা নিয়ে নিলাম। সো ছবি নিয়ে আমরা যেটা করব প্রথমে, সেটা হচ্ছে ক্রপ। ক্রপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্রপ টুল নিতে হবে। এবার ওয়াইড আর হাইট দিয়ে দিতে হবে, আর রেজুলেশন। ওয়াইড আপনি যেমন সাইজ করবেন ছবি, 3x4 বা 2.5x2 বা 3.5x3, 3.5x3.5, যেমন সাইজ ওখানে নিয়ে গিয়ে আপনার টাইপ করে 3 সেমি বাই 4 সেমি, আমি এখানে এম এ লিখেছি তার জন্য 30 mm বাই 40 mm করেছি, বা 3x4 আর কি। রেজুলেশন 300 রাখবেন, এখানে রেজুলেশন দিবেন, রেজুলেশন 300 রাখবেন। আর এটা পিক্সেল পার ইঞ্চি যেন থাকে। সো এবার আমরা যেটা করে নেব, ক্রপ। সো ক্রপ করার জন্য সেন্টার বরাবর ক্রপটা করব, এবং ক্রপ হয়ে গেলে এন্টার। ছবিটা জুম করার জন্য মাউসের হুইলটা স্ক্রল করবেন, তাইলে ছবি চলে আসবে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি লাইটটা কন্ট্রোল এম, কন্ট্রোল+M একসাথে লেভেল আসবে, লেভেলটা চেঞ্জ করব। লেভেলটা চেঞ্জ করে নিয়ে মাঝ থেকে একটু লেভেলটা চেঞ্জ করে নেব। ওকে, এবার কন্ট্রোল+M, কার্ভ। কার্ভ একটু হালকাভাবে চেঞ্জ করে নিই। ঠিক আছে, মোটামুটি হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল+U দিয়ে স্যাচুরেশনটা চেঞ্জ করতে পারেন লাইটের, হালকা দরকার নেই আমার। ঠিক আছে, যদি মনে হয় যে না করবো না, তাহলে করবেন না, করলেও চলবে। এবং হালকা একটু করবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার পেছনে ব্যাকগ্রাউন্ড নর্মাল ছবি 3 লেগেছিল, তার জন্য এক নেই। এক হলে আপনার সুবিধা হবে, ম্যাজিক টুল দিয়ে ক্লিক করলে এবং ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আপনার সিলেক্ট থাকবে সেটাই চলে আসবে। সো আমি এখানে আমাকে সিলেক্ট টুল দিয়ে পলিগন ল্যাসো টুল, যেটা আর কি, একটা একটা করে সিলেক্ট করতে হবে। সো এখানে এখানে দেখে নেবেন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার যে টাইপের ইচ্ছা মন মতো রাখবেন। আমি একটা নর্মাল এখন কালার রেখেছি, আপনি হোয়াইটও রাখতে পারেন। আর ওপরে যেটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক ফরগ্রাউন্ড, আপনার ফরগ্রাউন্ড, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রাখেন, আর পেছনটা আপনার ব্লু, আপনার মন মতন রাখবেন। এখানে আমি পলিগন ল্যাসো টুল দিয়ে ছবিটা কেটে নেব। কাটাটা আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার নিখুঁত কাটা হবে, এটা পুরোটা প্র্যাকটিসের উপরে থাকে। এছাড়াও আপনার আরও কয়েকটা টুল দিয়েও কাটা যায়, তো সেগুলো থেকে আপনি পলিগন ল্যাসো টুলটা দিয়ে কাটবেন, অনেক সুবিধা হবে। আর যদি পেছনে আপনি একই রঙ রাখেন তাহলে তো আপনার আরও সুবিধা, যেহেতু ম্যাজিক টুল দিয়ে আপনি শর্ট করে এটা করে নিতে পারবেন। এখানে আমি স্টার্ট করেছিলাম, সেখানে এসে আবার এটা জয়েন করে দিলে সিলেক্ট হয়ে গেল। এবার আমি ডিলিট প্রেস করবেন, ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে যাবে। দেখেন প্রায় মোটামুটি খারাপ হয়নি কাটা। সো ইরেজ করে হালকা করে এখানে একটু হালকা ব্ল্যাকটা
যদি আপনার অনেক সময় ইরেজ করতে গিয়ে বেশি ইরেজ হয়ে যায়, তাহলে আপনি কন্ট্রোল অল জেড টিপে আগের অবস্থায় চলে আসবেন, আর কন্ট্রোল জেড টিপলে পরের অবস্থায় যাবে। চুলটাকে আমি হালকাভাবে ইরেজ করে নেব, মনে হবে যে সেখানে কেটে নেব। বান বান দিয়ে চুলটাকে আপনি হালকা করে কালো করবেন, চুলের মধ্যে রাখবেন, কারণ যদি পেছনে ব্যাকগ্রাউন্ডে পড়ে তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হতে লাগবে, কারণ ওটাকে যখন বান করবো আমি অন্য কালারে পরিণত হবে আর কি, পেছনে যে কালারটা আছে আমার সেই কালারটা। হালকাভাবে চুলটা কালো করবেন, চোখগুলো হালকা একটু কালো করে নেব, হলুদে হালকা একটু দিয়ে দেবেন। এখানে ব্লার টুল দিয়ে আপনি সাইডগুলো দিয়ে ঘষে দেবেন, তাহলে যেই অংশটা আমরা কাটলাম সেটা আর বোঝা যাবে না। ছবিটা এখানে আপনি যতটা বুঝতে পারবেন, বেরোবে তখন আরও পরিষ্কার আসবে, এটা আপনার অনেক সুবিধা হবে, কাটা অংশ আর বোঝা যাবে না। এখানে আপনি পুরোনো স্ট্যান্ডের চুল যেটা সামনে বেরিয়ে আছে ওটা দিয়ে ওটার অল একসাথে ক্লিক করে, এই যে আমি ডায়ামিটারটা বাড়াচ্ছি গিয়ে, তো এখানে রাইট ক্লিক করলে ডায়ামিটার সাইজটা আসবে, এখানে হালকা করে আগের অবস্থা আসার জন্য কন্ট্রোল অল্ট জেড, আর পরের অবস্থায় যাওয়ার জন্য এবার আপনি কন্ট্রোল অল্ট সিলেক্ট করে এডিটে গিয়ে স্ট্রোক দিতে পারেন, সাইডে বর্ডারটা দিতে পারি ব্ল্যাক, এখানে 3 mm রাখবো, এডিটে যাবেন, অলসো স্ট্রোকে গিয়ে এখানে 3 পিক্সেল আবার ব্ল্যাকটা দিলাম, এখানে একটা প্রিন্ট আউট করার জন্য নর্মালি ছবিটি নতুন পেজ নিতে পারেন, দিয়ে প্রিন্ট আউট করতে পারেন। কন্ট্রোল এল টিপে নতুন পেজ আসবে, নতুন পেজ নিয়ে আসার পর অল্ট টুল দিয়ে ক্লিক করে একটা একটা করে আপনি ছবি নিয়ে আসতে পারেন, অল্ট ধরে আর ক্লিক ধরে একটা করে নিয়ে আসতে পারেন, আপনার যেভাবে, যেহেতু নর্মালি প্রিন্ট করবেন, আমি বলবো সব থেকে ভালো যদি হয় মিক্সচার ফটো ব্যবহার করেন, এতে অনেক সুবিধা হবে প্রিন্ট আউট করতে। প্রিন্ট আউটে মিস্টার ছবিটা নিয়ে গিয়ে মিস্টার ফটোতে আমি ছেড়ে দিলাম, মিস্টার ফটো প্রিন্টার যেটা অপশন দেখতে পাচ্ছেন লোগোটা কেটে নাও, অপশনে গিয়ে টাইপ আউটলাইনটা থাকে ফুল সেভ। এবার আপনি যেটা ছবি মানে এই পেজ সাইজগুলো আগে থেকে তৈরি রেখেছি, এখানে পেজ সাইজ করা যায়, যেমন পাসপোর্ট সাইজ, জয়েন্ট ফটো, স্ট্যান্ড, প্রতিটা সাইজ আলাদা আলাদা। প্রিন্টে গিয়ে প্রপার্টিসে গিয়ে পেপারটা চেঞ্জ করে নেব, প্লেন পেপারকে বাদ দিয়ে প্রিমিয়াম গ্লোসি আর কোয়ালিটিটাকে হাই করে দেবো, তাইলে যেভাবে করে প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই। ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি থামস আপ, লাইক করে দেবেন, ক্লিক করে দেবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করুন যাতে আরও সবাই জানতে পারে, এবং এতে আমারও ভালো লাগবে সবাই জানতে পারলে। সো আজকের মতনই এটুকুই, পরের ভিডিও দেখা হবে।